আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে ঘুরতে, ঘুরতে চলে আসলাম নিজামপল্লী। তো নিজামপল্লীটা হচ্ছে ঢাকা পূর্বাচল একটু পিছনে ধরা যায় পূর্বাচলের ভিতরেই। তো পূর্বাচলের ভিতরে হলেও একটু পূর্বাচলের পরের অংশতে পড়ছে এটা, যেটা হচ্ছে আপনার কুড়িল বিশ্ব রোড থেকে যখন আপনি যাবেন সিএনজি করে গেলে হয়তোবা 20 মিনিট সময় লাগতে পারে। তো আমরা খিলক্ষেত থেকে সিএনজি নিয়েছি, সেখান থেকে ভাড়া নিয়েছে 400 টাকা করে। আপনারা হয়তো দামাদামি করে নিতে পারেন 350 400 টাকার মধ্যে। তো আমরা এসে প্রথমে টিকিট নিয়ে নিলাম, জনপ্রতি টিকিট এন্ট্রি ফি 100 টাকা করে। তো টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা, আপনারা চাইলে যারা গাড়ি নিয়ে আসেন পার্সোনাল তারা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারেন। তো সবার জন্য রয়েছে সুব্যবস্থা এখানে। তো যারা বড় ধরনের পার্টি করতে চান, জন্মদিন, বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের পার্টি করতে চান, তাদের জন্য রয়েছে খুব সুন্দর একটি স্পেস। আর যারা অল্প সময়ের জন্য দিনে দিনে এসে ঘুরে যেতে চান, তাদের জন্য রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ। তো আমি সব কিছুই আজকে মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই পাশটাতে রয়েছে বাচ্চাদের একটু ঘোরার জন্য খুব সুন্দর একটা সমতল পরিবেশ দেখতে পাচ্ছেন, সাজানো একদম খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা চাইলে এখানটাও ঘুরে দেখতে পারেন। এটা এই পাশটা রয়েছে রিসিপশন। আপনারা এখান থেকে টিকিট বিভিন্ন ভ্রমণের জন্য টিকিট নিতে পারেন। আর হচ্ছে আপনার এই পাশটা রয়েছে ঘোরার জন্য, বসার জন্য, একটু হাঁটাহাঁটি করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। আর সবচেয়ে সুন্দর যে বিষয় হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পরিবেশ এখানে সাজানো রয়েছে। পাশে রয়েছে দোলনা, খুব সুন্দর করে আপনারা বাচ্চাদেরকে চাইলে দোলনা চড়াতে পারেন। এখানে দেখুন ওয়াটার পার্ক রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে আপনি যখন রাইড করতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে ঘন্টায় 100 টাকা করে দিতে হবে। তো এটার জন্য আপনি আলাদা একটা টিকিট নিতে হবে, ঘন্টায় 100 টাকা করে। আপনি দেখানোর চেষ্টা করব আমি সব কিছুই। আমাদের ভরি একটু ছবি উঠাবে এখানে, তার খুব শখ। তো তাকে আমি 2টা ছবি উঠে নিই আগে, তার জন্য একটা ছবি উঠে দিতে হবে। তার খুব শখ এখানে ছবি তুলবে। তো এখানে পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে রয়েছে যারা পার্টি করবেন, যাদের জন্য অনুষ্ঠানের জন্য এখানে খুব সুন্দর একটা কনফারেন্স রুম। তো আমরা এখন রাইডের জন্য 100 টাকা করে টিকিট এখান থেকে নিতে হবে। আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম। তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে ওইদিকে চলে যাচ্ছি। তো ওর খুব আনন্দ হচ্ছে, এখানে একটু চড়বে। আবার বলছে বাবা এখানে ছবি তুলে দাও, এখানে তার ছবি তুলতে হবে। তো ছবি তোলা শেষ করে আমরা একটু সামনের দিকে যাব। দেখতে পাচ্ছেন ছবি তোলা শেষ। তো আমরা একটু সামনের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমরা যেটা টিকিট নিয়ে আসলাম 100 টাকা করে, তো আমরা এখন এটা ভ্রমণের জন্য প্রস্তুতি নিয়েছি। তো আমরা মূলত সবাই উঠব, যেহেতু ওরা বাচ্চা মানুষ, সেজন্য ওরা একলা উঠতে পারবে না, সেক্ষেত্রে আমাকে সাথে উঠতে হবে। তো যেহেতু ওরা বাচ্চা মানুষ, সেজন্য আমাকে সাথে উঠতে হবে। তো এখন আমরা সবাই একসাথে উঠবো। ওটা কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করার পরে তারপর আমরা আবার অন্যদিকে ঘোরাঘুরি করব। তো আপনারা সাথে থাকেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা ঘোরাঘুরি শেষ করে এখানে চলে আসলাম। তো এখানে কিছুটা সময় আবার ওনাকে ছবি তুলে দিতে হবে। তো এখানে বসছে, বলছে বাবা আমাকে ছবি তুলে দাও। তো আমি এখানে ছবি তোলা শেষ করে ওকে নিয়ে একটু এই জায়গাটা ঘুরে পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কতটা সুন্দর এই পরিবেশটা। দেখুন, আপনারা চাইলে এখানে সবাই ফ্যামিলিগত বসে গল্প করতে পারেন, সময় কাটাতে পারেন। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। মানে আপনাদের কাছে কেমন লাগবে জানি না, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার মতো কিছু এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো দেখানোর চেষ্টা করছি। তবে যারা বাচ্চা নিয়ে আসেন তারা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে এখানে সাইডটা অনেকটাই খোলা। তো আপনারা একটু খেয়াল রাখতে হবে যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য। তো
তো যাই হোক, আমরা এদিকটাও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন এই পাশটাও, মানে এগুলো কটেজগুলো খুবই সুন্দর, আপনারা বিছানা করা আছে, আপনারা চাইলে এখানে বসে ফ্যামিলিগত আড্ডা দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা পরিবেশ এখানে। আমি এই পাশটাও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন আরেকটু ছবি তুলব। এই যে আমরা মামি এখন ছবি তুলব। আমরা আসলে এটা ছবি তোলার উদ্দেশ্য করে এসেছিলাম এখানে, তো ছবি না তুলেই ভুলে চলে যাচ্ছিলাম। তা আবার রিটার্ন ব্যাক করে আমরা আবার ছবিগুলো তুলব। তা আমরা কয়েকটা ছবি তোলা শেষ করে এখানে, তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব। ও আমাকে বলছে হাতগুলো উঁচা করো, তো আমি হাতগুলো উঁচু করে ছবি তুলব। তো যাই হোক, আমাকে ছবি তুলে দিচ্ছে। তা আবার বলছে হাঁটো। তা আমি আবার একটু হাঁটতে গিয়েছিলাম, বলে যে বাবা এটা ধরো ওইটা ধরো। তা আমি আবার এটা ওটা ধরি, তারপরে ও ছবি তুলতে খুব আগ্রহী হয়। আমাকে বলছে এটা ধরো ওইটা ধরো। তা আমি আবার এটা ধরার পরে তারপর ছবি তুলে দিচ্ছে। সময়টা অবশ্য ভালোই কাটছিল, খুব সুন্দর এটা সময় কাটছিল। তো এখন বলছে বাবা আমি তোমার সাথে ছবি তুলবো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসা। তো এখানে আমরা সবাই দুজনে মিলে ছবি তুলবো। দেখতে পাচ্ছেন খুব আগ্রহী আমার সাথে ছবি তুলবে, খুব মজা করে ছবি তুলতে আগ্রহী হচ্ছে। তা আমিও খুব আনন্দিত ওর সাথে ছবি তুলে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ও আসলে আমার, মানে কী বলবো, এক কথা খুবই প্রিয়। আর ও আমাকে খুবই খুবই পছন্দ করে, মানে কোথাও গেলে বাবা এদিকে আসো ওইদিকে আসো এই বলে শুরু। তো এদিকটা ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় প্রায় আমাদের শেষ পর্যায়ে। তা আমরা অবশ্য একটু আসার সময় একটু দেরি করে ফেলেছি। আমরা প্রায় 2টা বাজে এখানে এসেছি। আমাদের আসার প্ল্যান ছিল আর আগে, প্রায় সকাল থেকে আসার প্ল্যান ছিল। তা আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, সেজন্য হয়তো আমাদের একটু দেরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনাদের খাবারের জন্য এখানে রেস্টুরেন্ট, তাদের জন্য দোতলায়। তো আপনারা এখানে এসে, অবশ্য খাবারের জন্য আরেকটা কথা এখানে রয়ে গেছে, যারা খাবার খেতে হবে এখানে তারা আগে তাদেরকে ইনফর্ম করতে হবে, তাদের খাওয়ার জন্য আগে অর্ডার করতে হবে, কারণ তাদের খাবারটা এখানে রেডি থাকে না। আপনারা অর্ডার করলে হয়তো তারা রেডি করে দিবে। তো আমাদের খাবারটা আগেও অর্ডার করেছিলাম, আমরা এসেও অর্ডার করে ফেলেছিলাম, তো যার জন্য আমাদের খাবারগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। তো এইখান থেকে কটেজগুলো খুবই সুন্দর দেখা যায়। দেখুন আমি খাবারের রেস্টুরেন্ট থেকে এই সিনটা নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখান থেকে। তো আমরা অবশ্যই এখানে খাবারের জন্য কিছু সময় অপেক্ষা করব। আমাদের এই প্যাকেজটা নিয়েছি 500 টাকা করে, তো আপনারা চাইলে অন্য প্যাকেজ নিতে পারেন। সাথে আমরা নিয়েছি আরেকটা সাদা ভাতের প্যাকেজ, সেটা হচ্ছে 650 টাকা করে। তো আমরা 2টা প্যাকেজ নিয়েছি, যেহেতু দুজনের পছন্দ 2 রকমের, এই জন্য। তো আপনারা চাইলে আপনাদের মতো প্যাকেজ নিতে পারেন, এখানে বিভিন্ন প্যাকেজ দেওয়া থাকে। তো খাবার শেষে এরকম নিয়ে আসলে একটা একদম ফ্রেশ কফি। তো দেখতে পাচ্ছেন কপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু দামটা অনেকটা একটু বেশি মনে হচ্ছে। দামটা নিচ্ছে 100 টাকা করে। তো এক কাপ কপি 100 টাকা এখানের জন্য একটু মনে হচ্ছে বেশি। যাই হোক, সবশেষে আমরা এখানে আবার চলে আসলাম। দেখেন ঘুরতে ঘুরতে আবারও এখানে চলে আসলাম। ওর জলপরি দেখতে খুব ভালো লাগছে, এটা নাকি জলপরি আর খুব পছন্দ, যার জন্য এটার সাথে ছবি তুলবে। তো আমি এখানেও ছবি তুলে দেবো তাকে। ছবি তোলা শেষ হলে আবার আমরা চলে যাব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেখানে হচ্ছে এই যে দেখুন সুইমিং পুল, যেটার জন্য সবচেয়ে বেশি আগ্রহ ছিল এই সুইমিং পুলের জন্য। তো আমরা সুইমিং পুলে চলে আসলাম। দেখুন, তো আমাদের সবচেয়ে বেশি আগ্রহী ছিল যেটা বাচ্চাদের জন্য সুইমিং পুল। তো ওদের সবচেয়ে বেশি আশা ছিল সুইমিং করবে, এখানে উদ্দেশ্য ছিল এটা। তো ওদের উদ্দেশ্যটা আসলে প্ল্যান পূরণ করার জন্য আমরা এখানে চলে আসছি। আরেকটা জিনিস যেখানে দেখাচ্ছি, এখানে রয়েছে আপনার রাত্রে যাপন করার জন্য বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর রুমগুলো এখানে রয়েছে। আপনারা চাইলে রাত থাকতে পারেন, একদিন চাইলে একদিন, 2 দিন চাইলে 2 দিন থাকতে পারেন। আর যারা চান না তারা দিন এসে সকালে এসে সারাদিন ঘোরাঘুরি করে চলে যেতে পারেন। এই হচ্ছে তাদের হোটেলগুলো, খুব সুন্দর। আপনারা চাইলে এখানে থাকতে পারেন,
একদম সুন্দর একটা পরিবেশ তাদের এখানে রয়েছে। তো আমরা অবশ্য থাকার জন্য আসিনি, আমরা সকালে আমাদের উদ্দেশ্য ছিল আরও সকালে আসার, যেহেতু দেরি হয়ে গেছে আমরা তারপর একটু তাড়া করে ঘোরাঘুরি করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তার মাঝামাঝি আপনি সুইমিংয়ের আশপাশটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর করে সাজানো এই পাশটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে সাজানো। ওই পাশে রয়েছে ওয়াশরুম, আর এটার এই পাশে উপরে রয়েছে তাদের হোটেলগুলো। যারা রাত্রে থাকতে চান তাদের জন্য এখানে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে। আর এটা হচ্ছে সুইমিং করার জন্য খুব সুন্দর একটা, দেখতে পাচ্ছেন একদম খোলামেলা, খুব সুন্দর একটা পরিবেশ এখানে। তো আমরা যখন এসেছি তখন লোকজন কম ছিল, অবশ্য এখানে একটা পার্টি ছিল, ওরা অফিসিয়ালভাবে একটা পার্টি চলছিল এখানে। আর সুইমিংয়ে অথচ আমরা নিজেরাই ছিলাম, তবে খুব সুন্দর লাগছে, কারণ খুবই ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে কেউ ছিল না, আমরা সবাই নিজেরা ছিলাম, যার জন্য মেয়েদের বাচ্চাদের নিয়ে এখানে খুব আনন্দভাবে আমরা সময়টা কাটিয়েছি। তো জানি না অন্য সময় কেমন লোক থাকে বা কীরকম থাকে, শুনেছি খুব ভালো আয়োজন থাকে বা অনেক লোকজন থাকে। তো আপনারা চাইলে ছুটির দিনটা অল্প সময়ের জন্য বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে সময় কাটাতে আসতে পারেন। তো আমার কাছে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। আমরা মা মেয়ে বাচ্চারা সবাই মিলে এখানে খুব আনন্দভাবে সময়টা কাটিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমরা এখানে সুইমিং করছি। তো সবাই মোটামুটি খুব ভালো আনন্দিত, সবাই আনন্দ করেছি ইচ্ছা মতো। এখানে অবশ্য ঘন্টা হিসাব করে থাকতে হবে আপনাকে, ঘন্টা প্রতি পার জনপ্রতি 300 টাকা করে জনপ্রতি। তো যতজনই হোক আপনার 300 টাকা করে গুনতে হবে। আর সেক্ষেত্রে 5 বছরের কম হলে বাচ্চাদের জন্য কিছুটা ডিসকাউন্ট আছে, সেজন্য একটু কম টাকা গুনতে হয়। তো আমি মোটামুটি সবগুলাই ঘুরে খুব ভালো লেগেছে আমাদের। আমরা সুইমিং করা শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ এখান থেকে কাপড় চোপড় চেঞ্জ করে, এখানে অবশ্য চেঞ্জিং রুম আছে, আপনারা চাইলে চেঞ্জিং করে নামতে পারেন, উঠতে পারেন। তো আমরা এখানে প্রায় ঘোরা শেষ পর্যায়ে, যখন আমরা এখানে লাস্ট পর্যায়ে ছিলাম অবশ্য, তো এখান থেকে শেষ করে আমরা রওনা দেবো ইনশাল্লাহ, যেহেতু একটু বিকাল হয়ে গেছে। আর এই যে দেখেছিলাম রেস্টুরেন্ট হোটেলগুলো, এগুলো আমি মোটামুটি বলেছিলাম। তো মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই ঢাকার খুব কাছে, খুব ঢাকার প্রাণকেন্দ্র যেটাকে বলে, কাছাকাছি ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।